তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ভাই ভাই দুই ভাই এরা হলো আমি ভাই এতদিন পর বুঝতে পারলাম যে এই চ্যানেলের নাম বং মিডিয়া কেন রেখেছে। মিডিয়া तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তোমরা হয়তো ভাবছো আমিও পাল্টিবাজ, আমি আবার এই চ্যানেলে এই ভিডিওটা বানানোর পরে ভিউজ ওঠেনি তাই আবার এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমে বলে দিচ্ছি গাইস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সরি রং। कैसा लगा मेरा मजाक? হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, চলো শুরু করা যাক। দাদা আমাদের লয়াল, প্রচার করেনি সম্প্রচার করেছে। বলেন না নাটাদের গাটা গাটা বুদ্ধি, যদি দাদা লম্বা এবং দাদারটাও লম্বা, আই মিন জিপ জিপ না হলে কি করে চুষলো আর চাটলো। আরে ভিউজ ভিউজ, ছি তোর ডাটি মাইন্ড। আজ প্রথমবার কইছস। হ্যাঁ তো কি বলছিলাম, সম্প্রচার। দাদা যেহেতু উজ্জ্বল তাই কন্টেন্টের মানও উজ্জ্বল, এখন হয়েছে মানছি পারতে ছিল। তো এদের মতো কিছু লোভিক ডেটা যারা ব্যাটিং প্রমোট করে যেহেতু ওটা অন্য কোনো ব্যাপার। তো আরও কিছু করে, যেমন ভোটের আগে যখন বিভিন্ন পার্টিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের প্রমোশন করে ভিডিও করে, তো সবার ভিডিও দেখে মানে সব ক্রিয়েটারদের ভিডিও দেখে তোমরা বুঝে যাবে কে কোন পার্টির থেকে টাকা খেয়ে ভিডিও বানিয়েছে। বাট দাদা আমাদের যেহেতু উজ্জ্বল, কন্টেন্টের মান উজ্জ্বল করেছে, তো দাদা ভিডিওটা বানিয়েছে। পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি, বিজেপি সাপোর্টার কেউ নেই। আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? ममता কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? टीएमसी के দাদা ভোট দেবে, এবার কাকে দেবে? ममता के আরে সবাই মমতারই গান দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? दीदी के देबो। আমার তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপি। তোমরা হয়তো বুঝবে না এটা কিভাবে, মানে এগুলোর ভিডিও কি করে হয়, মানে টাকা নিয়ে নেবে আগে, পার্টির কাছ থেকে প্রচুর টাকা নিয়ে নেবে, তারপর রাস্তা বেরিয়ে র্যান্ডম মানুষকে আগে থেকে বলা থাকবে যে তোমরা এই বলবে, নিয়ে দাদা এই বলেছে, ওরা এই বলেছে, তারপরে अच्छा हमको सिखा रही है। তোমাদের মতো তোমাদের মতো কিছু অসাধারণ মানুষ বুঝে নিয়ে এটা পার্টির ভিডিও। যাই বলো তা বলো ভাই, দাদা প্রচুর ছাপিয়েছে, পুরো লালে লাল, সবুজে হলুদ হয়ে গেছে, গেরুয়া। উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল। এতদিন পর বুঝলাম শুনিকে আমলে কেন একে ছাগল পড়েছিল, কারণ ভাই কুকুররা চাটে আর ছাগলরা সরাসরি মুখে নেয়। Would like to take notes while I take totes of the marijuana smoke. যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখায়নি। দাদা করে ক্ষমতার অপব্যবহার করে। তোমার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। এক দুটো পুলিশের সাথে সেলফি তুলে তুই কি ভেবে নিয়েছিস গোটা প্রশাসনকে কিনে? তোমাদেরকে বং মিডিয়া আমাকে এসে বলছো এটা নিয়ে ভিডিও বানাতে, মেসেজ ডিলিট, বলছি তোমরা সবাইকে কি নিজের মতন না মনে করো? बाप को भेज। হুমকি, তারপরে আবার স্ট্রাইক মেরে ভিডিও। না না ভাই, এটাকে ভাই ক্ষমতার অপব্যবহার করে না, এটা তো এমনি ভাই, এত পাওয়ার থাকা সত্ত্বেও তোমার পানি কি তোমার মধ্যে পাঁচ দেয়নি, এটাই ভাই অনেক বড় ব্যাপার। সঠিক বলেছেন। দাদা যেহেতু আমাদের দাদা, দিদি নয়, এবং বর্তমানে পশ্চিমবঙ্গে যেহেতু ভেবেছি দিদি নাম্বার ওয়ানে তো আমার আর যাওয়া হবে না, তাই দাদার মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটাও মিল আছে ভাই। সাধারণ মানুষ যায় দিদি নাম্বার ওয়ানে নিজের সিম্প্যাথি বেঁচে আমাদের, যেমন ইন্ডাকশন ওভেন, ফ্রিজ, এসি, টিভি, এভরিথিং, তেমনি দাদা যায় চেত সিম্প্যাথি বেঁচে ভিউজ আনতে। যদিও ভিউজ দিয়ে অনেক কিছু কিনে যায় দিদি নম্বর ওয়ান কেউ, যদিও দাদা দিদি নম্বর ওয়ানে যাওয়ার জন্য করেনি ভাই, এটা করেছে নিজের পিঠ এবং পদুয়াতে। তো এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা। তাই বলি ভাই, মোদী প্রচারে না বেরিয়ে ঝালমুড়ি কেন আসছিল? দাদার কথা মতো আঙুলটা ঝালমুড়ি খাচ্ছিল, নিঃসন্দেহে ছিল ভাই। আর রেজাল্টের ঠিক আগের দিন দাদার সাথে একটা মিটিং করে, দাদাদেরকে ভরসা দেয়, দাদাদেরটা মুখে নেয়, তারপরে জি ওয়াহ 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 ও দাদা বলছিল রেজাল্টটা আগের দিন। Everything is fine. গজব বেজতি है। আমার তো মনে হয় এক্স মুখ্যমন্ত্রী বা নেক্সট মুখ্যমন্ত্রী দাদাকে করানো উচিত, একদম পারফেক্ট কাজ করলো। कैसा लगा मेरा मजाक? ওরা যতই মানুষের সাথে মেশাগাছা করুক, এই বংমিটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি না। ও ভাই, তার মানে বিজেপি যখন পশ্চিমবঙ্গে আসেনি ততদিন বং মিডিয়া এবং বং মিডিয়ার বাপ মায়ের শরীরে অন্য কিছু রক্ত বেঁচল। আই মিন
তো ইনি হচ্ছে আমাদের সকলের প্রিয় कैसा लगा मेरा मजाक সরি তো ইনি হচ্ছে আমাদের সকলের প্রিয় কেশব দা। তিনি বাপ্পি লাইব্রেরি ফার্স্ট কবি এবং সুমন রায়ের ছোট ভাই। তোমরা আশা করি সকলেই চেনে নাকি, রাইট? ভাই আমার ছোটবেলা থেকে মনে ডাউট ছিল যে আমাদের পাড়ার যত কাকিমা আছে বিয়ে বাড়িতে যাওয়ার সময় যত সোনার মালা পরে, ভাই ওটা দাদা প্রত্যেক দিন পরে। তাকে তো আনলিমিটেড তরকারি দাদার মালা পরার মধ্যে ভাই পার্থক্য নাই। ভাই বিজেপি জেতার পরেই বুঝতে পারলাম যে দাদা কি করে এতগুলা মালা পড়েছে। तू समझा? পিছিয়ে আসা বিগত 5 বছর। তৃণমূল ছাত্র পরিষদ আমরা আগামীর দেশের ভবিষ্যৎ। বর্তমানে 5 বছরে যা হতে চলেছে, कभी कभी लगता है कि अपन हिच भगवान है। যাই হোক আমার এতটুকুই বলা ছিল। এখন তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো কমেন্টে। আপাতত ভাই আর একটা কথা বলি, জমছে এক পাহাড় অসহ্য বিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল যে যেমন সে নিচ্ছি মেরে নাম দিয়ে কপাল কেউ মরণ কাল কেউ ভয়ে কাতর কেউ বাণীর উপায় মা সহায় হয়ে পাথর আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে